সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ আজকের ব্লগটার টপিক হচ্ছে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কী জিনিসগুলো আপনার মাথায় নিয়ে তারপর আপনারা বাইকগুলো কিনবেন। বিশেষ ক্ষেত্রে হচ্ছে R15, MT-15 ভার্সন 1, তারপর ভার্সন 2, R15 এগুলো বাইকগুলো কেনার আগে অবশ্যই আপনারা ইঞ্জিনগুলো চেক করে নেবেন। তো গাইজ কিছুদিন আগে যে কাহিনীটা হয়েছে, আমি হচ্ছে ঈদের 1 সপ্তাহ আগে একটা বাইক নেই, MT-15 ভার্সন 1। তো বাইকটা কেনার পর হঠাৎ করে বাইকটা সিজ করার পর অনেক নয়েজ আসে। তো আমার এই বাইকের সম্পর্কে আইডিয়া খুবই কম ছিল, বিকজ এই বাইকের ইঞ্জিনটা DOHC ইঞ্জিন, এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। তারপর হচ্ছে বাইক আমি এই বাইকটা নিয়ে অনেক হচ্ছে প্যারা খাইছি। এই বাইকটা আপনার অনেক আমার টাকাগুলো এখন খরচ হয়েছে এই বাইকের পিছনে। তো এই বাইকের যে মেন প্রবলেমগুলো ছিল সেগুলো হচ্ছে ভিভিও রোকার, তারপর হচ্ছে টাইমিং চেন, একদম ইঞ্জিন পুরো সিজ হয়ে গেছে আমার ফ্রেন্ডের হচ্ছে বিয়ের দাওয়াত খাইতে গিয়ে। তো এই কষ্টের কথা আর আপনাদের কী বলবো। তো আপনাদের যে জিনিসটা বলবো, তো একটা MT-15, R15 ভার্সন 3 এগুলো সব হচ্ছে সেম ইঞ্জিন, ভার্সন 4 R15M। তো এগুলা কেনার আগে অবশ্যই আপনারা ইঞ্জিনটা ভালো মতো চেক করে নেবেন। এবং একটা ইঞ্জিন আপনার হচ্ছে নতুন করে রিবিল্ড করতে কত টাকা লাগে সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। আমি আজকে আপনাদের বলবো যে একটা নতুন ইঞ্জিন রিবিল্ড করতে কত টাকা লাগে। তো চলেন, তো এটা মেনলি হচ্ছে ডিপেন্ড করে আপনার হচ্ছে কী সমস্যা বাইকের। তো আমার যেগুলো সমস্যা হয়েছে সেগুলো নিয়ে আমি আজকে ডিসক্রাইব করবো আপনাদের, এবং কত টাকা খরচ হয়েছে সেগুলো আপনাদের বলবো। তো আপনাদের আমি বাইকের যে পুরান পার্টসগুলো সেগুলো আমি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। তো আমি আপনাদের ওই জিনিসগুলো দেখাবো এবং দামগুলো আপনাদের বলবো। চলেন। ফার্স্টে যে জিনিসটা আমার গেছে সেটা হচ্ছে এই যে এই সিলিন্ডার ব্লকটা। তো দেখতে পারতেছেন এই যে এখানে লেখা আছে 155cc এই জায়গাটাতে। তো এই সিলিন্ডার ব্লকটা দেখতে পারতেছেন যে ভিতর থেকে অনেক হচ্ছে ঘুইসা গেছে। যাই হোক, এটা বুঝি না, এটা হচ্ছে চেঞ্জ করতে হয়েছে। তো সব কাজগুলো আমি বংশাল থেকে করাইছি। তো এই যে জিনিসটা, এটার দাম নিয়েছে হচ্ছে 5,000 টাকা উইথ পিস্টন সিলিন্ডার, এই সিলিন্ডার এবং এই যে পিস্টন সহ। দেন হচ্ছে আর কি আছে আমি আপনাদের দেখাই। এখন আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিবিও রোকার। আপনারা দেখতে পারতেছেন এই যে বিবিও রোকার, একটা বিবিও রোকার আর একটা হচ্ছে ইনটেক রোকার। তো এই যে দেখতে পারতেছেন এখানে একটা বল থাকে, এই বলটা হচ্ছে ভালো মতো যদি খেয়াল করেন বলটা ঘষা খেয়ে হচ্ছে নষ্ট হয়ে গেছে, সিজ হয়ে গেছে। যাই হোক, এটার কারণে আমার বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে এই বিবিও রোকারটার কারণে। এই যে ওইটা ভালো মতো ঘুরে না, এবং যেটা লাগিয়েছি তো ওটার হচ্ছে নতুনটাতে ভালো মতো স্মুথলি ঘুরে। এই বিবিও রোকারটার দাম হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস। তো আমার যে বিবিও রোকারটা নিছি সেটা হচ্ছে 5,300 টাকা আর 5,500 টাকা সামথিং। ইন্ডিয়ান রোকার, এটা ইন্ডিয়ান বিবিও রোকার। দেন আসি হচ্ছে এই যে এখানে একটা বেয়ারিংগুলো হচ্ছে চেঞ্জ করতে হয়েছে। তারপর আরেকটা প্রবলেম ছিল বাইকের, সেটা হচ্ছে আপনার এই যে কি বলে, ওয়াটারের একটা সিলেন থাকে, কুলেন্টের সিল থাকে একটা, এই যে সিলটা, যেটা হচ্ছে অ্যাভারেজ 800-1,000 টাকা। আমার কাছ থেকে হচ্ছে 800 টাকা নিছে। আমি এটা হচ্ছে R15 ভার্সন 2 লাগাইছি। তো মেন যে প্রবলেমটা ছিল যে আমার বাইকের কুলেন্ট ছিল, সেই কুলেন্টগুলো হচ্ছে ডিরেক্টলি আমার হচ্ছে সিলিন্ডার ব্লকে ঢুকতো, মানে ইঞ্জিন অয়েলের সাথে এটা মিক্স আপ হয়ে যেত। দ্যাটস ওয়াই বাইকের হচ্ছে কুলেন্ট খুঁজে পাওয়া যেত না, বারবার কুলেন্ট হচ্ছে ঢুকানোর পরও কুলেন্টগুলো হারাই যেত। হারাই বলতে ইঞ্জিন অয়েলের সাথে মিক্স এই অবস্থা হতো। দেন আসি হচ্ছে এই যে একটা টাইমিং চেন, এটা খুব সুন্দর, আমি ভাবতেছি এটা দিয়ে কিছু একটা বানাবো। তো এই টাইমিং চেনটা আপনার কিনতে হবে, এটা হচ্ছে দাম 600 টাকা। দেন এই যে এখানে ইঞ্জিনের একটা ক্লাচ যে সাইড, এই সাইডের একটা সিল আছে, এই সিলটা উল্টা লাগাইলে কিন্তু আপনার মোবিলগুলা পাস হতে পারে না, সামথিং কি জানি বলছে, আমার ঠিক মতো মনে নাই। তো এই সিলটা উল্টা লাগাইলে ইঞ্জিন অনেক সময় সিজও করে। তো এইগুলাই টোটাল। তারপরে এই যে কিছু বেয়ারিং ছিল, এটা হচ্ছে ক্যামশেফটের বেয়ারিং। তো এটা আমি হচ্ছে ক্যামশেফট চেঞ্জ করি নাই, তো ক্যামশেফটটার বেয়ারিংটা শুধু চেঞ্জ করছি। এটার দাম 550 টাকা শুধু বেয়ারিং। আর আপনারা যদি পুরো সেট নিতে চান ক্যামশেফটের, তাহলে সেটা 2300 টাকার মতো পড়বে। তো এভারেজ হচ্ছে এগুলো নিয়ে আমার প্রায় 30,000-এর উপরে চলে গেছে। তো আমি আপনাদের একটা লিস্ট দেখাই দিব না একটা, যেটা হচ্ছে 5,000 টাকার, তারপর বিবিও রোকা 5,500, 10,500 টাকা। তো এই সিলিন্ডার ব্লকটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, আমি যেখান থেকে নিচ্ছি ওখানে 5,000 টাকা নিচ্ছে। তো ক্যামশেফটের ওইটা হচ্ছে 550 টাকা। এভারেজ সব মিলে টোটাল লেড বিল, তারপর হচ্ছে আপনার ভ্যালভ আর অনেক কিছু আছে এক্সেট্রা। তো এগুলো সব মিলে হচ্ছে আমার অ্যারাউন্ড 30,000 চলে গেছে।